সুন্দর মানুষের ভিতরে অহংকার বেশি, শ্যামলা মানুষের ভিতরে অহংকার নাই। সে আমার মতন শ্যামলা হোক, ঠিক আমারও মন থেকে ভালোবাসুক, অন্য কোনো মেয়ের দিক না থাকাক। যে এখন তো আমার, তো সে এখন তো আমার। আমার নাম স্মৃতি, আমার দেশের বাড়ি বরিশাল। আমার একটা বাহিরের পোলা দরকার। কেন বাহিরের পোলারা ভালোবাসে সবাইকে, বিদেশে থাকে সে কষ্ট করে অবশ্যই, দেশের ছেলেরা নেশাপান করে, তারা ভালোবাসে ঠিক আছে, নেশাপান করে এসে মারধর করে, এই জিনিসটা আমার পছন্দ না। কেন বাইরের ছেলেরা কখনো বউ মারে না সহজে, কেন আসে তারা অনেক দিন পর দেশে, আইসে বউরে নিয়ে সবসময় হাসি খুশি থাকে, এরকম একটা ছেলে দরকার। কেন আমি গরিব ঘরের একটি মেয়ে, মা আছে বাবা নাই, ছোট একটা বোন আছে, আর আমি ফ্যামিলি বড় মেয়ে। গার্মেন্টসে জব করি এখন, অবশ্যই গার্মেন্টসে জব না করলে হয়তো আমি ফ্যামিলি চালাইতে পারতাম না। এখন আমার একটাই আশা, একটাই আবদার, যদি কোনো বাহিরের ছেলে আমার এই ভিডিওটা দেখো বা দেশি কোনো ছেলে দেখো, তাহলে আমার এডির শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে, যোগাযোগ করতে পারো তোমরা। নাম কি তোমার? আমার নাম স্মৃতি। স্মৃতি? হ্যাঁ। আচ্ছা স্মৃতি আপু, তুমি হয়তো বয়স আমার থেকে ছোটই হবে, তোমাকে আমি তুমি করে বললাম। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা আপু, তো এখন এই প্রতিবেদন আসার কারণটা কি, মূল কারণটা কি? কারণ আমার ফ্যামিলি চালাইতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমার মা আছে, মা অসুস্থ, কিডনির সমস্যা, মা অসুস্থ, কোনো কাজকাম করতে পারে না, আমি একমাত্র সংসারটা চালাচ্ছি। এই কারণে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে যে আমার একটা মনের মানুষ দরকার, যে সে যেন আমার পাশাপাশি আমার মারও হেল্প করতে পারে। মোট কথা আপনার পরিবারে কে কে আছে সেটা আগে আমার জানতে চাই। পরিবারে আমার মা আছে, ছোট একটা বোন আছে, পড়াশোনা করাচ্ছে, আর আমি ফ্যামিলি বড় মেয়ে। মানে আপনার দ্বারা তো আপনি বর্তমানে কি করতেছেন এখন? আমি বর্তমানে একটা গার্মেন্টসে জব করতেছি। গার্মেন্টসের job অবস্থা তো জানেনই, কিভাবে বকাবকি করেন। তা বুঝতে পারছি। এতে কি সংসার চলে? এত সংসার চলে, 9-10 হাজার টাকা বেতন পাই, চলে কম বেশি, আল্লাহ দিলে চলায়। বোন বোন কি পড়াশোনা করেন না? হ্যাঁ বোন পড়াশোনা করতেছে 5-এ। 5-এ? হুম। আচ্ছা আচ্ছা আপু, আমরা যতটুকু জানতে পারছি যে আপনি মানে এখন যে ছেলেটা চাচ্ছেন, আপনি শুরুতে বললেন যে বিদেশি, বিদেশি ছেলে চান, প্রবাসী, মানে অভাব, মানে অর্থশালী। হ্যাঁ। এটা কেন? এটা কেন, তারপরও বাহিরে ছিল অনেক ভালো, মানে তাদের মন মানসিকতা অনেক ভালো থাকে। দেশি ছেলেদের মন মানসিকতা যেমন থাকে, তোর মা ছাইরা যদি আসতে পারোস আমার কাছে, সারা জীবনের জন্য আসতে পারোস, নাই তো না। আর বাহিরের ছেলেরা এটা বলে যে আমরা কষ্ট করে বাহিরে থাকি, মা বাবা কি করে না করে জানি না, এদেশে আসলে মা বাবার চেহারাটা দেখে, বাহিরে মরে গেলেও মা বাবার লাশটা দেখতে পারে না। এই কারণে বাহিরের ছেলেদের আমার পছন্দ। বাইরের ছেলে পছন্দ, মানে তারা সুখ দুঃখটা বুঝে গরিবের। হ্যাঁ, গরিবের সুখ দুঃখ তারা বুঝে। দেশীয় তো অর্থশালী অনেক লোক আছে। হ্যাঁ আছে, তারা অতটা বুঝে না, তারা একমাত্র টাকা চিনে সব কিছুতেই। এমনিতে কি বাড়িতে কোনো বিয়ের আলাপ টালাপ আসছিল আপনার? আসছিল, তো সেরকমটা না, মানে নেশাপান করে, তো আমি এর জন্য বলিনি, হ্যাঁ বলিনি। আচ্ছা, তো এখন সেই ছেলেটা দেখতে কিরকম হতে হবে? আমি যাকে বিয়ে করব সে যতটুকুই হোক লম্বা চড়া, সেটা আমার ফ্যাক না, ফ্যাক হলো আমার মতন শ্যামলা হোক, অত সুন্দরের দরকার নেই। সুন্দর মানুষের ভিতরে অহংকার বেশি, শ্যামলা মানুষের ভিতরে অহংকার নাই। সে আমার মতন শ্যামলা হোক, ঠিক আমারও মন থেকে ভালোবাসুক, অন্য কোনো মেয়ের দিক না থাকাক। যে এখন তো আমার, তো সে এখন তো আমার। বুঝতে পারছি। আচ্ছা আপু, এখন আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাই। বলেন ভাইয়া। এখন যদি কোনো প্রবাসী ভাই আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করবে? আমার এই আইডির বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারে। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারে। মানে আপনার কি অ্যান্ড্রয়েড সেট আছে? হ্যাঁ, আম্মু ছোটোখাটো একটা ফোন কিনে দিচ্ছে, চালাচ্ছি এখন। আম্মু কিনে দিছে? হুম। আপনার আম্মু কি করে এখন? আমার আম্মু বাসায় থাকে এখন বর্তমান। বাসায় থাকে? হুম। এখন আপনার কি এখন যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে, মানে শুধু আপনাকে নিয়ে যেতে চায়, ঠিক আছে, তার সংসারের কাজের জন্য, আপনি আপনার মানে আপনার আম্মুকে দেখাশোনা করলো, কিন্তু টাকা পয়সা দিয়ে হেল্প করলো, কিন্তু সে আপনার আম্মুকে তার পরিবারে নিতে চায় না, এরকম যদি কেউ বিয়ে করতে চায়? না, এরকমটা হলে হবে না। আমার কথা, আমার মা যতদিন জীবিত আছে ততদিন আমার মার পাশে আমি থাকবো। আমার মা মারা যখন যাবে তখন আমি শ্বশুরবাড়ি সারা জীবনের জন্য পড়ে থাকবো, তো সেটা আমার ফ্যাক্ট না। কারণ আমার ছোটো বোন আছে, আমার মা আছে, আমার তাদের দেখশন করতে হবে, কেন আমি ফ্যামিলি বড় মেয়ে, আমার বড় কোনো ভাই নেই। বুঝতে পারছি। এখন আমরা প্রতিবেদনে একবারে শেষ পর্যায়ে, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে?
না, এইটুকু বলার আছে যে এমন কোনো যদি ছেলে থাকো যে আমার ফ্যামিলির দায়িত্ব নিতে পারবা, আমারে ভালোবাসতে পারবা, আমার হয়ে থাকতে পারবা, সে এই আইডির শেয়ার অপশনে নাম্বার দেওয়া আছে, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ করতে পারো তোমরা। মানে এই ভিডিওতে আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন, হ্যাঁ। এই তো? এটা কি সত্যি না? অনেকে বলে, কিন্তু আসলে বলে সবাই বলে কমেন্টে যে নাম্বার পায় না। না, নাম্বার পাবে না কেন? নাম্বার দিবেন? হ্যাঁ, নাম্বার আচ্ছা, আছে। আপনার নাম্বার মানে ফোন নাম্বারের শেষে দুইটা সংখ্যা বলতে পারবেন? 44 হ্যাঁ, 44। 44। দর্শক, আপনারা মানে জানতে পারলেন এই আপুর নাম্বারের লাস্টে যে 44 যে নাম্বারটি, ওটি হচ্ছে আপুর নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার না? হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে আপু, তো ভালো থাকবেন।